মঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে আমি এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ 15ই বৈশাখ 29শে এপ্রিল মঙ্গলবার। তিথি হচ্ছে শুক্ল দ্বিতীয়া তিথি। অপরাহ্ন ঘণ্টা 5টা 32 পরে শুক্ল তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়া শুরু হবে। এই ব্যাপারে একটুখানি বলে দিই। কথিত আছে এই অক্ষয় তৃতীয়ার দিনে ধনদেবতা কুবেরের তপস্যাতে মহাদেব সন্তুষ্ট হয়ে স্বয়ং তিনি এই ধনদেবতা কুবেরকে প্রচুর ধন সম্পত্তি প্রদান করেছিলেন। অর্থাৎ আজকের দিনে যে যে কাজ করবে সে অক্ষয় অমর বা চিরকালের জন্যে তার এই কাজ হবে। সেই কাজ সেবামূলক, সেই কাজ দান, তপস্যা, জপ, যে যাই করুন না কেন সেটা শুদ্ধ চিত্তে আত্মার সহিত যদি কিছু করেন সেটাই কিন্তু অক্ষয় অমর হয়ে থাকবে। এটা হচ্ছে গিয়ে কথিত আছে। এই অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে আজ বৈকাল 5টা 32 এবং আগামীকাল শেষ হবে 16ই বৈশাখ বুধবার 30শে এপ্রিল দিবা ঘণ্টা দুপুর 2:13। মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে জানিয়ে দিই কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। রবি অবস্থান করছে হচ্ছে মেষ রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে আছে। এরপরে মঙ্গল আছে কর্কটে, কেতু কন্যায়, আর বাদবাকি যে গ্রহ সকল আছে সেগুলোর মধ্যে বুধ, শুক্র, শনি এবং রাহু মীন রাশিতে অবস্থান করছে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অনেকটা চাপমুক্ত হবে। টাকা আসবে, অর্থ আসতে হবে এরম ব্যাপারটা নয়, কিন্তু কোনো না কোনোভাবে মানসিক দিক থেকে অতটা চাপ থাকবে না। চাপ এমনি থাকবে, কিন্তু তাতেও কিন্তু অতটা সে পাত্তা দেবে না। কোনো না কোনো কাজের মাধ্যম দিয়ে সে আজকের দিনটাকে কাটাবে এবং তার দিনটা মোটামুটিভাবে ভালো যাবে, খারাপ যাওয়ার কোনো ব্যাপার নেই। আর্থিক দিক থেকে আজকে মধ্যম শুভভাব অর্থাৎ কিছু প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু পর্যাপ্ত নয়। গৃহে সদ্ভাব মোটামুটিভাবে বজায় থাকবে ভাই বোনদের সঙ্গে, আর ঘরে সকলের সঙ্গে সম্পর্কে কিছু না কিছু সামান্য একটু এদিক ওদিক মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু খুব একটা বেশি কিছু হবে না। এবারে সন্তানের দিকটা হতে কিন্তু শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ ব্যাপার, শুভ কিছু ঘটনা এরম কিছু ঘটবে, ভালো হবে, যশ খ্যাতি প্রাপ্তি হবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ ব্যাপার নেই। বৈবাহিক জীবন মধ্যম শুভ, এবং আপনার ব্যবসা বাণিজ্যের যদি কথা বলা হয় তাহলে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কি হচ্ছে, আজকে নানা রকমভাবে একটু চাপ থাকবে। ওই যে বললাম, কোনো না কোনোভাবে তার দিনটা ম্যানেজ হয়ে যাবে নিজের আনন্দের ভেতর দিয়ে। ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, খুব খারাপও নয়, মধ্যম যাবে। আর কর্মের দিক থেকে কিন্তু চাপ থাকবে। যেটা স্পষ্ট বলার কথা সেটা স্পষ্টই বলবো। আমি গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী নয়, সুতরাং ব্যাপারটা বুঝবেন।
এরপরে চলে আসবো বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ বেশ শুভ। গৃহে শুভ বজায় থাকবে। আর্থিক দিক থেকে নো চিন্তা, অর্থের দিক থেকে ভালো যাবে। যাদের জন্মকুণ্ডলী খুব খুব খারাপ, খুব অশুভ, তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই। তাদের ক্ষেত্রে এটাই বলার যে আগে যেমন খুব খারাপ চলছিল তার থেকে কিছুটা হলেও পদের হবে, এইটুকু, এর থেকে বেশি কিছু বলা যাবে না। কারণ কারো জন্মকুণ্ডলী তো আমি দেখতে পাচ্ছি না। খারাপ থাকলে খারাপ হবে, সেটা মানে স্বভাব সবাই জানে। কিন্তু সেই খারাপটা যতটাই থাকুক আগের থেকে কিন্তু কিছুটা শুভ হবে। কারণ বর্তমান সময়ে বৃষরাশির বাম্পার বাজার। যার কিছু ভালো আছে সে কিন্তু ভালো করছে। আমার কাছে অনেক বহু মানুষ যারা আমাকে দেখিয়েছেন, যারা আমার সঙ্গে কথা বলেছেন, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক পাই। কেউ ফুট করে বলে দিল, হ্যাঁ আপনি ফালতু বলছেন, তার জন্মকুণ্ডলীটাই খারাপ, সে আগে নিজের জন্মকুণ্ডলী ঠিক করুক, তারপরে সে অন্য চিন্তা করবে বা অন্য মন্তব্য করবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রেও শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেকটা লাভ হবে এবং ভাগ্যভাব শুভ। কর্মের দিকে শুভ। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকার ব্যাপার আছে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের খুব বেশি করে অর্থ পাওয়া কিন্তু হবে না। পরিশ্রম করবে অনেক, বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করবেও, কিন্তু সঠিকভাবে কাজ হবে না। কিন্তু এমনও হবে না যে তার সম্পূর্ণ বৃথা যাবে। ব্যাপারটা ভালো করে বুঝবেন। দ্বিতীয় মঙ্গল বসে আছে, মঙ্গল নিচস্থ। যদিও মঙ্গল এখানে পুষ্যা নক্ষত্রে আছে, তাহলে অতটা খারাপ দেবে না, সেইটাই বলা হলো। পুরো মন মতন করে হয়ে যাবে এমন ব্যাপারটা হবে না। তাহলে তার জন্মকুণ্ডলী খুব ভালো থাকতে হবে, মহাদশা অন্তর্দশা ভালো থাকতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই, ঠিক আছে। সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি হলেও তাও ঠিক হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনি এগিয়ে যেতে পারেন, কর্মক্ষেত্রের জায়গায় ভালো হবে। সম্মান, যশ, সাফল্য কিন্তু আপনার আজকে পাওনা আছে। এরপরে চলে আসবো হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ মোটামুটি শুভ যাবে। গৃহের শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে নেই, মানে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই। সন্তানের ব্যাপারে চিন্তার ব্যাপার নেই, কারণ সন্তানের দিকটা ভালো আছে। আর যেটা হচ্ছে গিয়ে শুভ যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিছু না কিছু শুভ যাবেই। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, কিন্তু বৈবাহিক জীবনে একটু ঝামেলা, ঝঞ্ঝাট, কথাকাটি, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা, কিন্তু তা হলেও মিটে যাবে। ভাগ্যভাব শুভ আছে। কর্মক্ষেত্রের জায়গাতে শুভ আছে এবং যাদের সত্যি সত্যি মঙ্গল এবং রবি ভালো আছে তাদের কিন্তু কর্মলাভ হবে গ্যারেন্টেড, আর মহাদশা অন্তর্দশা যদি ভালো থাকে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক, আর্থিক, মানসিক, পারিবারিক সমস্ত দিকে কিছু না কিছু অল্প বিস্তর চাপ থাকবে। এই জায়গা থেকে সে উঠতে চেষ্টা করলেও বর্তমান সময়ে উঠতে পারবে না। তবে এরকম নয় যে একবারে বৃথা চলে যাবে, কিন্তু সেটা এমন হবে না যে তার মন সন্তুষ্ট হবে, কারণ গ্রহগুলো খুব একটা ভালো পজিশনে বর্তমানে নেই। তবে রাশিপতি যেহেতু তুঙ্গভাবে বসে আছে, যার জন্মকুণ্ডলিতে রবি ভালো আছে, তার কিন্তু অনেকটা ভালো যাবে, মেকআপ হয়ে যাবে। চলে আসি গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ সেরকম ধরনের নেই। বৈবাহিক জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্য শুভ নয়। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায়
বেশ কিছুটা শুভ আছে এবং কোনো না কোনোভাবে লাভবান বা সাফল্য সামান্য হলেও পাওয়ার যোগ সৃষ্ট হয়। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, গৃহে শুভ উন্নতি, বৈবাহিক জীবন শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মের দিক থেকেও শুভ যাবে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, গৃহে সামান্য চাপাচাপি থাকবে কিন্তু খুব বেশি খারাপ হওয়ার ব্যাপার নেই, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, শরীরকে নিয়েও চিন্তার ব্যাপার থাকবে, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন আর নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। শরীর যা চায় সেটাই করবেন, শরীরের বিপরীতে কিন্তু কিছু করবেন না। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু শুভ ফল আপনারা পাবেন এবং আপনাদের সাফল্য কিন্তু আজকে বেশ ভালো আছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যে একটুখানি খোটাখুটি লাগবে বা একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে একটু চিন্তার ব্যাপার থাকলেও কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য বেশ ভালো যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ। চলে আসবো এবারে বৃশ্চিকের পর ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু চিন্তার ব্যাপার থাকবে, শরীর মাঝে মাঝে সাথ দেবে না, আর্থিক দিক থেকে খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই, চাপ থাকবে মাথায়, গৃহে মায়ের শারীরিক দিক থেকে খারাপ থাকবে, মন মানসিকতার মধ্যে খুব বেশি উৎফুল্লতা থাকবে না, কিন্তু সন্তানের দিক শুভ যাবে, শত্রু বশীভূত হোক বা দমন হোক এগুলো হবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে, ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ আছে। শুধু যেটা হচ্ছে গিয়ে মন শান্তির ব্যাপারটা মাঝে মাঝে বিগড়াবে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কোনো নতুন উদ্যোগ, নতুন ব্যবসা, নতুন পরিকল্পনা আজকে বাস্তবায়িত হওয়ার একটা ব্যাপার থাকবে। তবে যার জন্মকুণ্ডলিতে সেই যোগ আছে সেটাও দেখতে হবে, এখানে আছে সেখানেও যদি থাকে তাহলে গিয়ে কিন্তু এক হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভভাব বজায় থাকবে, কর্মের জায়গাতে আপনারা এগিয়ে যাবেন, লড়াই ঝগড়া সমস্যা থাকবে কিন্তু লাভবান হবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, আপনার কর্মক্ষেত্রের দিক থেকেও শুভ যাবে। শুধু হচ্ছে মাথা গরম করবেন না, হাসি মুখ আপনার জয় জয়কার করবে এবং দিন ভালো যাবে। সকলের সঙ্গে বদলা নিতে হবে বা সকলকে উত্তর দিতে হবে, এই ব্যাপারটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে কায়দা করে করুন, হাসি মুখে করুন, দেখবেন সেও জব্দ হবে আর আপনারও কাজ হয়ে যাবে এবং আপনার সমস্যা মুক্ত এবং যশ খ্যাতি বৃদ্ধি পাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব, সন্তানের উন্নতি, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ আছে, বহুল পরিমাণে নেই কিন্তু আছে, 50-60% বা 30-60%-এর মধ্যে থাকবে। যাদের এই কর্মযোগ আছে নিজের জন্মকুণ্ডলিতে তাদের কথা বললাম, যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বললাম।
চলে আসবো এবারে এই মীন রাশি, শেষ রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ ভালো যাবে। গৃহে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে সব কিছুতে উন্নতি যোগ আছে। এমনকি প্রেমের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে শুভ যাবে। ভাগ্যভাব শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ, বৈবাহিক জীবনেও শুভভাব থাকবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ এবং কর্মক্ষেত্রের জায়গাতে শুভ আছে। আপনারা এগিয়ে চলুন, সব কিছুতে কিন্তু ভালো আছে। আজকের অক্ষয় তৃতীয়ার দিনে যে পারবেন তার নিজের অনুযায়ী সে যদি আজকে গরুকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, কাককে খাওয়ান, কোনো ক্ষুধার্ত মানুষকে খাওয়ান, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভালো যাবে। যারা তাও করতে পারবে না তারা জপ তপ বা ভালো করে দিনটা কাটানোর চেষ্টা করবেন। নমস্কার, ভালো থাকবেন।